তারায় ঘেরা দিনের আলো, হাসির আড়ালে লুকায় কান্না, ভালোবাসা নাকি প্রতারণা, সাদা কালো গল্প বলে। আপনার বর কি করে? হে তো রিক্সা চালায় আপা। বড় মেয়ের জামাই আরেকটা বিয়ে করছে, ওরা রাইখা গেছে, ও নামক গাছেই থাকে। কেন? ওনার চেহারা দিকে তাকালে ফোসকা পড়ে যাবে নাকি? কোনো প্রবলেম আছে আপনার? না না, আমার অসুবিধা থাকবে কেন? বাই দ্য ওয়ে, আই এম জারা। ভুল বলেননি একদমই। তাহলে চলুন আমরা পাখি হয়ে যাই আজ। তাই? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আজকে আপনি আমার সঙ্গে এই পুরো শহরটা বাইকে করে ঘুরে বেড়াবেন মুক্ত পাখির মতো? আমি আপনার এই নির্খোঁজার যাত্রায় সঙ্গী হতে পারবো কিনা তা ঠিক বলতে পারছি না, তবে যতটুকু সম্ভব আমি আপনার সঙ্গে আছি। যদি দুটো পাখি একসাথে বের হয় তাহলে তো একটা নীড়ের সন্ধানও করতে হবে। আপনি কি সেই নীড়ে আমার সঙ্গী হবেন? আপনার হাসিটাও কিন্তু অনেক সুন্দর। ফোনের ওপাশে যে মুচকি মুচকি হাসছেন, সেটা না করে কিন্তু সুন্দরভাবে অট্ট হাসি দিলেও পারেন। আমিও একটু শুনতে পাই আপনার হাসির শব্দটা, ভাল লাগবে কিন্তু। একটু বেশি বলে ফেললেন না? আমার না বিশ্বাসই হচ্ছে না, আমি এতদিন যাকে রেডিওতে এত শুনেছি, আমি এখন তার সাথে বাইকে চড়ে বেড়াচ্ছি। বিশ্বাস রাখতে পারেন, আমরা দুজনেই বাইকে চড়ছিলাম, আর আমিই ছিলাম সেটা। খুব অবিশ্বাস্য ব্যাপার আসলে। আরে বিশ্বাস করতে পারেন তো, বললাম তো আমিই তো ছিলাম। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। কি ব্যাপার? আপনি এখানে? আমার বাসার পাশে ঘুরঘুর করছেন আর আমাকে জিজ্ঞেস করছেন আমি এখানে কেন? দেখেছেন, বলেছিলাম না সময় হলে আপনার বাসাটা ঠিকই খুঁজে বের করে ফেলবো। খুব উদ্ধার করে ফেলেছেন আমাকে। আরে তুই এখানে কি করতেছিস? তোর ভার্সিটি নাই আজকে? এই একদিনের মধ্যে হয়ে গেল লটরপটর শুরু। লটরপটর মানে কি? লটরপটর মানে বুঝো নাই? থাক বাচ্চা, তোমার বোঝা লাগবে না। এই যে তোমার সামনে যে ভদ্র মহোদয় দাঁড়িয়ে আছেন, আমি যাওয়ার পর উনি তোমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিবেন, ঠিক আছে? আপনাকে যেতে কি বললো? আমি কি একবারও বলেছি যে আপনি থাকাতে আমরা বিরক্ত হচ্ছি? এক্সকিউজ মি, আপনার কি মনে হয় আপনার বিরক্ত বোধের উপর আমার এখানে থাকা বা না থাকা ডিপেন্ড করছে? নিজেকে এত ইম্পর্টেন্স দিচ্ছেন কিভাবে? আমি দিচ্ছি না, আপনার পাশের জন্য দিচ্ছে। শুনলি, এখন তোর জন্য কথাও শুনতে হচ্ছে আমার। আমি কি করলাম এখানে? কিছুই করো নাই তুমি, পুরো আরো উঠতে থাকো। চলি আমি। আচ্ছা, কারো কিছুই করতে হবে না, একটা কাজ করেন, সে তো আছে, আপনিও থেকে যান, আমি দুজনের মাঝখানে একটা গোলাপের মতো ফুটে থাকি, তাহলেই হবে। কি বললেন? গোলাপ? বাসায় আয়না নেই? আয়না দেখেন নাই কখনো? আপনাকে না গোলাপ না, আস্ত একটা ক্যাকটাসের মতো মনে হয়। ক্যাকটাস? আরে ও যাই বলুক, আমার কাছে আপনি আরজে রাফসান হয়ে থাকবেন, আর আমি সবসময় আপনার শ্রোতা হয়ে থাকতে চাই। বাই দ্য ওয়ে, আপনি পর্যন্ত কয়টা প্রেম করেছেন? একটাও না, তবে ছোঁয়া অনেকগুলি প্রেম করেছে। প্রত্যেকটা ছেলে ওকে প্রত্যেকবার ছ্যাঁকা দিয়ে চলে যায়। কি বললি তুই? আমি ছ্যাঁকা খাই, আর তুমি যে প্রত্যেক মাসে ছেলেদেরকে ছ্যাঁকা দিয়ে বেড়াও সেটাকেও জানো না ভেবেছো? আমি? জি, আপনার কথাই বলছি। প্লিজ প্লিজ প্লিজ, দরকার নাই, ঝগড়াঝাটি বন্ধ। কোনো ঝগড়াঝাটি আমি চাচ্ছি না। এখন মনে হচ্ছে কি দুজনের মাঝখানে আমি একটা বাঁশের খুঁটি হয়ে দাঁড়িয়ে আছি, যেটা আমি একদমই চাচ্ছি না। আপনি নিজেই কি বললেন? বাঁশের খুঁটি অ্যাপ্রোপ্রিয়েট আপনার সাথে যায়। তাহলে আপনি বাঁশের খুঁটি হয়ে ওনার সাথে থাকুন, আমি চললাম। বাই। এই শুট, আচ্ছা ওকে বাদ দেন, শুনেন আমার কথা শুনেন। আচ্ছা কালকে কোথায় যাবে? যেখানে আপনি চাইবেন। চলো চলো। ধরে বসতে পারেন। হ্যালো, কি করছিস? কিছু না, ঘুম আসছে না, এই তো ছাদে হাঁটাহাঁটি করছি। নোটগুলো কালেক্ট করছিস? না, নোটগুলি তো নেইনি,
পরে নিব। তুই কি করতেছিস? না এমনি তোর একটু খোঁজ খবর নেওয়ার জন্য কল দিলাম। তুই যে আমাকে এমনি এমনি কল করিসনি সেটা আমি বুঝতে পেরেছি। কি জন্য কল করেছিস সেটা বল। কেন আমি তোকে এমনি এমনি কল দিতে পারি না? হ্যাঁ পারিস, কিন্তু তুই তো কখনো এমনি এমনি এত রাতে কল করিস না। ঠিক আছে, বুঝে যেহেতু ফেলেছো তাহলে কাজ করো, সেটা হচ্ছে রাফসানের কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে একটু দাও। রাফসানের কন্ট্যাক্ট নাম্বার? রাফসানের নাম্বার দিয়ে তুই কি করবি? কেন আমি রাফসানের কন্ট্যাক্ট নাম্বার চাইতে পারি না? আর কি কাজ সেটা আমি ওর সাথে বুঝবো, তোমাকে বলবো কেন? তুমি নাম্বার দাও। হ্যাঁ অবশ্যই পারিস বন্ধু হিসেবে নিতে, কিন্তু রাফসানকে নিয়ে তুমি যেভাবে আমাকে খোঁচা মারো, এখন আবার তুমি রাফসানের কন্ট্যাক্ট নাম্বারই আমার কাছ থেকে চাচ্ছ, জিনিসটা একটু ফিশি না? শোন, তোকে এত পণ্ডিতি করতে বলি নাই, যেটা বলছি সেটা কর, নাম্বারটা পাঠা আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাফসানের কন্ট্যাক্ট নাম্বারটা তোকে দিচ্ছি। থ্যাংক ইউ, বাই। হ্যালো, কে বলছেন? আমি ছোঁয়া বলছি। ছোয়া? হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ! এটা তো দেখি মেঘনা চাইতে বৃষ্টি। আপনি আমাকে কল করেছেন? আমার নাম্বার কিভাবে পেলেন? কেন, আপনার নাম্বার জোগাড় করা কি খুব কঠিন কাজ? না, নাম্বার তো চাইলেই ম্যানেজ করা যায়, কিন্তু একটা মেয়ের মনে জায়গা করে নেওয়া তো খুব একটা সহজ কাজ না। আমি কি সেটাও করে ফেললাম? এই জন্য আপনাদের ছেলেদেরকে না আগ বাড়িয়ে কিছু করতে নেই, যখনই কোনো কিছু করতে যায় সেটাকে আপনার উল্টাপাল্টা ভেবে বসে থাকেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অন্য কোনো দিকে নিচ্ছি না। তো বলুন, হঠাৎ করে আমাকে কল করলেন যে? বিশেষ কোনো প্রয়োজন? শোন, আপনার সাথে আমার খুব জরুরি কিছু কথা আছে। আপনি কালকে কখন ফ্রি আছেন বলুন। আমি তো আপনার জন্য সব সময়ই ফ্রি থাকি। আপনি যখন বলেন তখনই আমি আপনার জন্য চলে আসবো। তা আর কতজনের জন্য আপনি এরকম ফ্রি শিডিউল রেখে দিয়েছেন? আমি তো শুধুমাত্র আপনার জন্যই ফ্রি ছিলাম, আর কারোর জন্য তো না। ওই যে একটা কথাই আছে না, জাস্ট ফ্রি ফর ইউ আর কস্টলি ফর এভরিওয়ান। আমার ব্যাপারটা কিন্তু অমনই। আমি বোধহয় আপনাকে আগেও বলেছি যে আমি ফ্রি জিনিসে ইন্টারেস্টেড না। আপনি যদি আমাকে সময় দেন সেটার জন্য দরকার হলে আমি আপনাকে পে করে দিব। তাই নাকি? কিন্তু আমাকে তো চাইলে টাকা দিয়ে পে করতে পারবেন না। আমাকে পে করতে গেলে কিন্তু অন্যভাবে পে করতে হবে, সেটা আবার আপনি পারবেন না। ও তাই না, ছোট লোক। এনিওয়ে, যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি কখন ফ্রি আছেন সেটা বলুন। কালকে কখন ফ্রি আছি? এই তো কালকে ধরুন প্রোগ্রামটা শেষ করে 4টার পর ফ্রি হয়ে যাব, চলবে? ওকে, তাহলে আমি কালকে বিকাল 4টায় আপনার জন্য ওয়েট করব, আপনি চলে আসবেন। ঠিক আছে, আপনি আমার জন্য অপেক্ষা করবেন শুনেই ভালো লাগছে। যতটুকু সম্ভব তাড়াতাড়ি চলে আসবো, চলবে? এখন কাউকে না কাউকে তো ওয়েট করতে হবে, তাই না? আপনি যদি দেরি করে আসেন তাহলে আমাকে ওয়েট করতে হবে, আর আপনি যদি চান আপনি আমার জন্য ওয়েট করবেন সেটাও করতে পারেন, অ্যাজ ইউ উইশ। কোনটাতে ভালো হয় বলুন তো? আচ্ছা, আপনি না হয় একটু অপেক্ষা করলেন, অবশ্য নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারবো যে কোনো একটা মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। অবশ্য এইটুকু কথা দিচ্ছি, খুব দ্রুত চলে আসবো, চলবে না? ঠিক আছে ভাইয়া, আসেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার টাইম মতো আসেন, আমি আপনার জন্য ওয়েট করব, আর লোকেশনটা আমি আপনাকে একটু পরে টেক্সটে পাঠিয়ে দিব। ওকে? সুন্দর দেখে একটা জায়গায় অপেক্ষা করবেন কিন্তু, যাতে করে একসাথে বসে একটা রোমান্টিক এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। অলরাইট? আমি আপনার সাথে প্রেম করতে যাচ্ছি না যে আমি কোনো একটা রোমান্টিক লোকেশন আপনাকে সাজেস্ট করব। থ্যাংক ইউ। ঠিক আছে, কালকে দেখা হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকলাম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। কালকে দেখা হচ্ছে, বাই। এই তোমাকে তো একদম বউ বউ লাগছে। বউ বউ লাগছে মানে কি বলছো তুমি? ও বুঝতে পেরেছি, আসছে বউ বউ লাগছে। আচ্ছা, এত সুন্দর একটা কথা বললাম, কি একটা দারুণ রিয়াকশন দিবা তা না,
আমার তুমি না সবসময় একটু কেমন যেন একটু বেশি বেশি বোঝো, মাঝে মাঝে একটু কম বুঝতে হয়, কম বোঝা স্বাস্থ্যের জন্য ভালো। সরি, আমি পারবো না। আমি সবকিছু অনেক বেশি বেশি বুঝতে চাই। তোমার কোনো সমস্যা? না, আমার কি সমস্যা থাকে? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা শোনো, তোমাকে না একটা কথা বলতে চাই। একটা কথা বলি, তুমি তো এতক্ষণ কথা বলেই যাচ্ছ আর এমন ভাব করতেছো যে তুমি কোনো কথাই বলতেছো না। আচ্ছা হোয়াট এভার, যেটাই বলবে বলো, বাট আমার মাথা গরম। তোমার মাথা তো সবসময় গরমই থাকে, ডিম দিলে সেটাও সিদ্ধ হয়ে যায়। এই সি, তুমি বাচ্চাদের মতো কথা বলছো। আমি বাচ্চাদের মতো কথা বলছি না। ইউ নো হোয়াট রেহান, তোমার সমস্যাটা কি? তুমি না কথা বুঝো আর না বুঝো সব কিছুতে তর্ক করো। আমি তর্ক করি? হ্যাঁ, মানে তর্ক করে তুমি জিততে চাও। কিন্তু আমি তর্ক করি না। আমি এত সুইট একটা ছেলে, আমি কি তর্ক করতে পারি? আচ্ছা, আমি এত সুইট, মানে তোমার কখনো আমাকে তোমার সুইট মনে হয় না? তুমি আজকে হঠাৎ করে বউ বউয়ের কথা বললা কেন? বিয়ে শাদী করার প্ল্যান করতেছো নাকি? চেহারা দেখে বুঝে গেছো না? চলো না আমরা বিয়ে করে ফেলি। বিয়ে? হ্যাঁ মানে তোমাকে? হ্যাঁ। কেন? ওয়াই? মানে কেন? তুমি কি পাগল হয়ে গেছো? মানে তোমাকে যদি বিয়ে করি তাহলে তোমার কোনো ধারণা আছে কি হবে? তোমার বাবা আর আমার ভাইয়ের যে একটা সুন্দর সম্পর্ক আছে, এই সুন্দর সম্পর্কটা শেষ হয়ে যাবে। আর আমি চাইবো না এই অঘটনটা তুমি ঘটাও। তুমি মানে ওদের নিয়ে খুব চিন্তা করতেছো, আমার কথা চিন্তা করতেছো না? আমরা সংসার করবো, ওরা যা ইচ্ছে তাই করবে, আমাদের তো দেখার কোনো ব্যাপার না, তাই না? না, তোমার বাবা আর আমার ভাইয়ার যে এখন একটা বিজনেসের ডিল হয়েছে, একটা সুন্দর সম্পর্ক আছে, এই অঘটন ঘটালে, তোমাকে বিয়ে করলে সব শেষ হয়ে যাবে বাবা। আমি এই সব অঘটন ঘটাতে চাই না। আমি সব কিছু আগে থেকে আজ করতে পারি, সো এসব থেকে দূরে থাকো, মাফ চাই। ওকে ফাইন, তুমি আজ করতে থাকো আর আমি বিয়ের প্রিপারেশন নেব। কোনো লাভ হবে না, আমি বিয়ে করছি না তোমাকে। তুমি বিয়ে করছো আমাকে? নো। তো বিয়ে হলে আমার সাথে হবে। দেখা যাবে। তুমি তোমারই থাকতে চাও? রেহান, অনেক কথা বলতেছো তুমি, এই জন্যই বলি তুমি বাচ্চা। আমি কথা বলছি না, মানে দেখো আমি তো সবসময় শুনি তোমার কথাতে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলি, বেশি বলি। হ্যাঁ আচ্ছা তুমি বলো, আমি শুনি। ভাল লাগবে। তারপর কি কথা বলার জন্য ডাকলেন? এবার তো বলেন, ডেকে এনে চুপচাপ বসে আছেন। কি বলবো? কি বলবেন সেটা আমি কি করে জানি? আপনি ভালো জানেন। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, জারাকে কি আপনি আগে থেকেই চিনতেন? আমি তো যারাকে শুধুমাত্র আপনার ফ্রেন্ড হিসেবেই চিনি। তাহলে জারার সাথে আপনার এত গদগদ সম্পর্ক কেন? গদ গদ কোথায়? দেখা হলে একটু হাই হ্যালো করি, একটু হাসি শেষে কথা বলি, এইটুকুই তো। তাই শুধু দেখা হলে আড্ডা দেন এতটুকুই? তাহলে ওকে বাইকের পেছনে বসিয়ে বিভিন্ন জায়গায় ঘোরা খাওয়া সেগুলো কি? আরে অমন কিছুই না, মানে যারা হচ্ছে প্রথমত আপনার ফ্রেন্ড, দ্বিতীয়ত হচ্ছে ও সবসময় একটা কথা বলে যে ও আমার ফ্যান, আমাকে শুনতে পছন্দ করে, এটা সেটা। সো দ্যাটস ওয়াই আমি ওকে একটু স্পেস দিই, এছাড়া কিন্তু আর কিছুই না। ও আচ্ছা, তার মানে যে কোনো মেয়ে আপনার ফ্যান হলে আপনি তাকে বাইকের পেছনে বসিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে যাবেন, খাওয়াতে নিয়ে যাবেন, এই তো? আমি মাত্র কি বললাম? আপনার ফ্রেন্ড, তার জন্য আমি ওকে স্পেসটা আচ্ছা দিচ্ছি। আমার ফ্রেন্ড হোক, যার ফ্রেন্ডই হোক, এখানে ম্যাটার করতেছে না। ম্যাটার করতেছে আপনি তাকে বাইকের পেছনে, আপনি একটা মেয়েকে বাইকের পেছনে বসিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন কেন? আচ্ছা আমি তো মানে বুঝলাম না, আজব জিনিস। মেয়েটা একটু টিউবলাইট আছে, সবসময় দেখলে একটু হাই হ্যালো করতে চায়, কথা বলতে চায়, এটাকে এখন দোষ হয়ে গেল আমার? ডাউট করা তো এখানে প্রশ্নই নেই। আপনাদেরটা তো ওপেন স্পেসে সবাই দেখতেই পাচ্ছে, এখানে ডাউট করার প্রশ্ন কেন আসছে? আর আপনি আমাকে একটা কথা বলুন, আপনার যদি ওকে পছন্দ আপনি সেটা সরাসরি আমাকে বলুন। আপনি ও যখন আমার সামনে থাকছে তখন আপনি আমাকে ইগনোর করছেন, আবার ওকে বাইকের পেছনে বসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আপনার সমস্যাটা কি? আপনি চাচ্ছেন কি আমাদের দুজনকে ঝুলিয়ে রাখতে চাচ্ছেন? এখানে ঝুলিয়ে রাখার কথাটা কোত্থেকে আসে? আপনি আজব। করতেছেন সেটা। আপনার ফ্রেন্ড হিসেবে শুধুমাত্র আমি যার সাথে কথাবার্তা বলছি বা ওর সাথে যখনই দেখা হয় একটু হেসে হেসে গল্প করছি, দ্যাটস ইট। এর বাইরে কিছুই না, শুধুমাত্র আপনার ফ্রেন্ড হিসেবে। আলটিমেটলি না আমি আপনাকেই পছন্দ করি। সরি, এক্সকিউজ মি, আপনি একটু কি বললেন? কথাটা আরেকবার বলুন। আই পিচ্ছি, একটা সাদা গোলাপ দাও তো। এটা আপনার জন্য। ফুল? আপনার জন্য। ফুল নিয়েছি তার মানে এই না কিন্তু আমার রাগ কমে গিয়েছে। তাহলে টাকা দেন। টাকা কেন? আমি ওয়ালেট আনি নেই, ফুলের টাকাটা তো দিতে হবে ওকে। ছোট লোক।
পুরোটাই রেখে দাও। দাঁড়া, আমার টাকা তো এই জন্য। বুঝতে পারছি, একটা কাজ করেন, একটু এটা খান, ভালো লাগবে। আরে খান না। কিছুটা ভালো লাগতেছে? এটা এমনিই ভালো, আপনি যাওয়ার জন্য খুব একটা ভালো হয়ে যায় না। ডায়লগ যাবে না। আই নো রাইট। এই এদিকে আসো। নাম কি তোমার? আমার নাম ফুলি। বাহ, খুব সুন্দর নাম তো, ঠিক ফুলের মতো নাম। এই ফুলটার দাম কত? 200 টাকা। 200 টাকা? আচ্ছা, এটা আমি নিব, আমাকে দিবে? এই নাও। 1000 টাকা, আমার কাছে তো ভাঙতি নাই। ভাঙতি লাগবে না, এই পুরোটাই তুমি রেখে দাও, এটা আমি তোমাকে দিব। আচ্ছা শোনো, তুমি যে এত কষ্ট করে রোদে ঘুরে ঘুরে ফুল বিক্রি করো, তোমাকে যদি আমি আমার সাথে নিয়ে যাই তুমি যাবে? না না, আমি আপনার সাথে যাবো না। কেন? আপনি যদি আমার বোনের মতো আমার মায়েরা ফেলান। মানে আমি মারবো কেন? আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব, অনেক আদর করব, তুমি বড় হবে, লেখাপড়া করবে, তোমার আর কষ্ট করে ফুল বিক্রি করা লাগবে না। একবার এক মানুষ হয়ে আমার বোনদের নিয়ে যে মায়েরা ফেলছে, আমি আমার বোনের মতো মরতে চাই না। আমি তোমাকে মারবো কেন? তুমি আমার সাথে যাবে, আমি তোমাকে অনেক আদর করব। তুমি স্কুলে ভর্তি হবে, লেখাপড়া করবে, অনেক বড় মানুষ হবে, চাকরি করবে, টাকা উপার্জন করবে, তখন আর তোমার এরকম কষ্ট করে ফুল বিক্রি করতে হবে না। না, আমি আপনার লগে যাবো না, আমি ফুল বিক্রি করে ভালো আছি। এই নেন, আপনার টাকাও রাখেন, ফুলও রাখেন, আমি যাই। কি ব্যাপার সানিতা, তুমি আসো না কেন? আন্টি তোমাকে কতবার ফোন করলাম, তুমি একবারও ফোন রিসিভ করলে না। আর এই বাসে তো আসোই না, আন্টিকে ভুলে গেছো? অ্যাকচুয়ালি আন্টি আমি একটা নিউ বিজনেস স্টার্ট করেছি, তো রিশান অবশ্য সবই জানে, এই কারণে আসতে পারিনি, আর একটু ঝামেলাও ছিল। ব্যস্ত থাকলে হবে? আন্টিকে ভুলে গেলে হবে? না না, কি বলেন আন্টি, আপনাকে ভুলে যাইনি। শোনো, আমি রিসানে যেমন মা, আমি তোমারও তেমনি মা। কি খাবে বলো? আমি তো সেটাই জানতে চাচ্ছি যে চা নাস্তা খাওয়ার জন্য তুমি কমিশনারকে কেন টাকা দিবে? সে তো ফ্ল্যাটের মালিক না, বা তোমার পার্টনারও না, তুমি কেন তাকে অর্ধেক টাকা দিতে যাবে? কেমন হবে মানে? বিষয়টা অবশ্যই ভালো হবে, এতে করে আমাদের বিজনেসটা আরও গ্রো করবে, আমাদের একসাথে ডিসিশন নিতে সুবিধা হবে। কিছু কিছু মুহূর্তে না মানে কথাও ফুরিয়ে যায়, কি বলবো বুঝতে পারি। আচ্ছা বাদ দাও, তারপর বেরোও নি কেন বলো? বললামই তো ভালো লাগছে না, ইচ্ছে করছে না। বাইরে তুমি জোরে কিছু বলবে? হাসির আড়ালে